ज्ञानाञ्जनशलाकया ज्ञानाञ्जनं शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নিগম ঠাকুর শ্রী নিগমানন্দ দেব চ্যানেলে নিগম পরিবারের প্রত্যেক সদস্যদের জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে জয় গুরু, জয় গুরু, জয় গুরু সম্ভাষণ। প্রথমে জানাই আমার প্রাণের আরাধ্য দেবতা আমার ঠাকুর মহারাজের চরণে অনন্ত অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম। মাতা ঠাকুরানী মা সদাংশুবালা মায়ের চরণে রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি বিনম্র প্রণাম। সাধু সন্ন্যাসী অন্তেবাসী সবাইকে রইল আমার সশ্রদ্ধ প্রণাম। আজও আমি তোমাদের সামনে ঠাকুরের কিছু মুখময় অভয় বাণী নিয়ে পাঠ করে শোনাবো উপস্থিত হয়েছি। আজ আমি পাঠ করে শোনাবো নিগম বাণী ভাষ্য থেকে কিভাবে শাস্তিক গুণের বিনাশ হবে, এইটাই পাঠ করে শোনাবো। কিভাবে তাহলে আমাদের শাস্তিক গুণের বিনাশ হবে? তমগুণী মানুষের চিত্ত স্থির হয় না। রজগুণের ক্রিয়া হইল ভোগ লিপ্সা, আর তমগুণের ক্রিয়া হইল আলস্য, তন্দ্রা ও নিদ্রা। তাই ও তমগুণী ব্যক্তির চিত্ত চঞ্চল। মনে ভোগ লিপ্সা থাকিলে ভোগ্য বিষয়ের প্রতি সর্বদা দৃষ্টি নিবদ্ধ থাকে। ভোগ্য বস্তু প্রাপ্তির জন্য সে পাগল হইয়া ওঠে। তমগুণ মানুষকে নিদ্রা ও তন্দ্রায় আচ্ছন্ন করিয়া রাখে। তন্দ্রাচ্ছন্ন বা নিদ্রাচ্ছন্ন অবস্থায় থাকিলে তাহার মন ঈশ্বর উপাসনায় নিমগ্ন হইবে কিরূপে? কর্মে অনীহা বা আলস্য থাকিলে পূজা পাঠ বা ধ্যানে মনোনিবেশ হইবে না। বর্তমান কলিযুগে পৃথিবীব্যাপী রজ ও তমগুণের ক্রিয়া প্রবল। প্রায় প্রত্যেক ব্যক্তি ভোগাসক্ত। সেই কারণে ঈশ্বরের মনে নির্মল শান্তি ও আনন্দের উদ্বেলন হয় এবং ঈশ্বর উপাসনার জন্য নিষ্ঠা আসে। সত্যগুণ উদয় হইলে ঈশ্বর উপাসনার জন্য প্রথমে মনকে তৈরি করতে হইবে। মনকে তৈরি করতে চাইলে আহার শুদ্ধি প্রয়োজন। আহার শাস্তিক হওয়া প্রয়োজন। শাস্তিক গুণের বিকাশ ঘটায়। উত্তেজিত পান আহার হইতে দূর থাকিতে হয়। মৎস্য মাংস পরিত্যাগ করিতে হয়। ধূম্র বা নেশা দ্রব্যাদি পরিবর্জনীয়। প্রথমে লক্ষ্য স্থির রাখিতে হইবে যে আমি ঈশ্বর উপাসনার জন্য উপযুক্ত হইব বা নিজেকে তদানুকূল রূপে গঠন করিব। তারপরে উপযুক্ত পথে চলিতে অভ্যাস করিতে হইবে। আহার ব্যবহারে বসনে ভূষণে চলনে শয়নে বচনে রচনে সর্বত্র শাস্তিকতা ভাব বজায় রাখিতে হইবে। অন্তরঙ্গ বহিরঙ্গ ভাবে শাস্তিক ভাবে পোষণ করিতে হইবে। একমাত্র এই শাস্তিকতাই ভাব চিত্তকে নির্মল করে। চিত্ত নির্মল হইলে শ্রী ভগবান সেখানে অধিষ্ঠিত হইবেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এই ছিল আমার আজকের বাণী পাঠ উপস্থাপনা। ভালো লাগলে লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিও কেমন লাগলো। জয় গুরু।